হ্যালো এভরিওয়ান, মলিস ক্যানভাসের আরেকটি নতুন ব্লগে আপনাদের সবাইকে স্বাগত। আজ আমরা মেদিনীপুর থেকে দীঘার উদ্দেশ্যে বেরিয়ে পড়েছি। 2 দিন ছুটি আছে, শর্ট ট্রিপ। আজ প্ল্যান, কাল কাল প্ল্যান হয়েছে, আজকে বেরিয়ে পড়েছি সকালবেলায়। তা 2 দিন ছুটি আছে, 15ই আগস্ট, তারপরে আরও 2 দিন, 3 দিনের মোট ছুটিতে একদম বেরিয়ে পড়েছি সকালবেলায় উঠেই। তো আমি কখনো এই মেদিনীপুর থেকে দীঘা কিন্তু আমার ফার্স্ট টাইম যাওয়া। বিয়ের পরও দীঘা ফার্স্ট টাইম যাওয়া। আমরা বাইকেই চলে গেছিলাম। তা মোটামুটি এই যে দীঘার গেটটা, দীঘার যে যাওয়ার রাস্তায় এখানে গেটটা পড়লো এবং তারপর আমরা যাচ্ছিলাম আরও। এইখান থেকে প্রায় হচ্ছে আপনার 2.5 ঘন্টার মতো টাইম লাগবে মেদিনীপুর থেকে দীঘা। এই যে যেতে যেতে জগন্নাথ ধামটাও পড়ে গেল। হ্যাঁ, একদম যাওয়ার সময় পড়ে গেছে বলে একবার দেখে, উপর বাইরে থেকেই দেখে চলে গেলাম। কারণ আমাদের হোটেলে চেক ইন টাইমটা বেরিয়ে যাচ্ছিলো, ওই জন্য আমরা তাড়াতাড়ি হোটেলের উদ্দেশ্যে গেলাম। কিন্তু সেই দিনকে এত ভিড়, যেহেতু 3 দিনের ছুটি, সবাই এসছে ঘুরতে, আর ওই জন্য একদমই হোটেল পাওয়া যাচ্ছিল না। আমরা যেহেতু ভেবেছিলাম ওখানে গিয়েই বুক করব, সুতরাং আমাদের অনেকটা ঘুরতে হয়েছে। বেশিরভাগ হোটেলই বুক ছিল, পাইনি। দিয়ে আমরা অনেক খুঁজে একটা হোটেল পাওয়া গেল। তারপর সেখানে আমরা থাকলাম এবং তারপর আমরা একদম একটু ফ্রেশ হয়েই আবার খেতে বেরিয়ে পড়েছিলাম। এইখানে একটা সোনার বাংলা বলে হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট আছে, এটা খুব আমার ভালো লেগেছে। এখানকার খাওয়া দাওয়াটা, মেনলি বলবো খাওয়া দাওয়াটা খুব ভালো। আর এখানে দীঘাতে এসেছি, সি ফুড তো খাবোই, তার সাথে ইলিশ মাছটা অবশ্যই। ওই জন্য ইলিশ মাছের একটা থালি নিয়েছিলাম, বেশ সুন্দর ছিল। অন্য কী হোটেলে আমি জানি না, তবে এই হোটেলটায়, এই যে এই সোনার বাংলা রেস্টুরেন্ট, এই হোটেলটায় খাওয়াগুলো সত্যি সুন্দর ছিল, খুব ভালো লেগেছিল আমার। এই যে এইখানে দীঘা, এটা হচ্ছে আপনার নিউ দীঘাতে এটা পাবেন। আর হচ্ছে এটার আশেপাশে সমস্ত এই যে হোটেলগুলো আছে, চারিপাশেই হোটেল। বেশ ভালো লাগছিলো জায়গাটা। ওকে, বাই।